ছেলে হিসেবে খুব ভালো ছিল, কাজের খুব মনোযোগ দিত, তো ভালো কাজ করত। এই প্রথম বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে কথা বললেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা এবং বর্তমান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজল। ভিউয়ার্স, আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরতে চাই মনোয়ার হোসেন দীপজল তার স্বকণ্ঠে ইন্টারভিউতে কি বলেছেন। প্রথমে তার সঙ্গে আলোচনায় জানা যায় সালমান শাহ সম্পর্কে তুলে ধরেন সালমান শাহর অনেক গল্প। সালমান শাহ ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল। তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তির ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয়। তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র, নায়কদের নায়ক, আধুনিক ডালিউডের প্রথম সুপারস্টার, অমর নায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও 1990-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন। 1993 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। সালমান শাহ সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে এই জনপ্রিয় খল অভিনেতা বলেন, সালমান শাহের সঙ্গে আমার কাজ হয়নি, তবে প্রায়ই তার সঙ্গে আমার এফডিসিতে দেখা হতো। সালমান শাহ এমনই একজন নায়ক যে কাজের প্রতি অনেক ডেডিকেটেড ছিল, সিনসিয়ার ছিল, সকলের সঙ্গে মিলেমিশে কাজ করত সালমান। ভিউয়ার্স, চলুন শুনে নেই সালমান শাহ সম্পর্কে স্বকণ্ঠে বক্তব্যে কি বললেন এই জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন দীপজল। যাই ছিল, ও ছেলে হিসেবে খুব ভালো ছিল, কাজের খুব মনোযোগ দিত, তো ভালো কাজ করত। আচ্ছা, যদি আমরা একটু আপনার সাথে, তো ডেফিনেটলি সালমান শাহ অনেক দেখা হয়েছে, যে আপনার একটা দুইটা স্মৃতি যদি একটু শেয়ার করেন, যে সালমান শাহের সাথে কোনো কথা হয়েছে বা এখনো মনে পড়ে। যে সবসময় মামা মামাই বলতো আমাকে, যখনই দেখা হতো, এফডিসি বেশি দেখা হয়েছে ওর সাথে আমার। তোমার কাজ আমার দেখা হয়নি, শুটিং দেখা হয়নি, ছবি দেখছি ওর, তো ভালো কাজ করতো। কোনো একটা কথা কি মনে আছে যে এখনো মানে লং টাইম